পাচারকারীরা পুলিশের হাতে ধরা পড়ে যাওয়া মাত্রই এবার বেরিয়ে এলো দেবলীনার কুকীর্তির কথা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যখন কুসুমকে আয়ুষ অবশেষে রক্ষা করে পাচারকারীদের হাত থেকে, ঠিক সেই মুহূর্তে সেখানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং পুলিশ যাওয়া মাত্রই যখন সেই পাচারকারীদের গোটা গ্যাংটাকে একসঙ্গে অ্যারেস্ট করে ফেলে এবং তাদেরকে থানায় তুলে নিয়ে আসা হয় এবং কুসুমকে যখন জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকানো হয়, ঠিক সেই মুহূর্তে কুসুম ঘাবড়ে যায় এবং আয়ুষ কুসুমকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে কুসুম একদম ঘাবড়ানো কোনো কিছু নেই, এখানে তুমি ভয় পাচ্ছ কেন বলো তো? এখন তুমি সেফ হ্যান্ডে আছো, আর এবং তার থেকেও বড় কথা আমরা সকলে তো আছি তোমার পাশে, তাই না? একদম ঘাবড়ানোর কোনো কিছু নেই। ওরা তোমার সঙ্গে ঠিক কী কী করেছিল এবং কখন কোথায় কোন সময় তোমাকে ওরা তুলে নিয়ে গিয়েছিল সেই সকল কথা তুমি পুলিশকে জানাও। ঠিক সেই মুহূর্তেই যখন পুলিশ বলতে থাকে যে দেখুন, আমরা যতটুকু সেই গ্যাংদেরকে ধরা মাত্র, ওদেরকে যখন আমরা রিমান্ডে নিয়েছি, তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করা মাত্র ওরা আমাদেরকে বলেছে ওরা স্বেচ্ছায় কুসুমকে তুলে নিতে চায়নি। রীতিমতো ওকে টাকা দেওয়া হয়েছিল যাতে করে কি না কুসুমকে তারা এখান থেকে তুলে নিয়ে যায়, কারণ সেই ব্যক্তি খুব ভালো করে জানতো যে এই পাচারকারী দলের সদস্যরা এরকম পাচারের কাজের সঙ্গে জড়িত এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুমের উপরে কেউ হয়তোবা প্রতিশোধ নেওয়ার জন্য সেই ক্ষোভের থেকে এই কাজটা করেছে। এবং আমরা খুব সম্ভবত আমরা জানি যে কুসুম ম্যাডাম হয়তোবা কোনোভাবে সেই ব্যক্তির নামটা জানে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ঈশান বলতে থাকে যে অফিসার কুসুম কী বলবে, আমি বরঞ্চ আপনাকে বলছি এই গোটা চক্রান্ত কুসুমের ক্ষতি করার জন্য যদি কেউ করার ইচ্ছুক হয়ে থাকে সেটা একমাত্র ওই বদমাইশ দেবলীনা, কারণ দেবলীনাই একমাত্র আছে যে কিনা কুসুমের ভালো সহ্য করতে পারে না এবং ও কুসুমকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য ও যে কোনো কিছু করতে পারে। তার জন্য ওকে যদি পাচারকারীদের হাতেও তুলে দেওয়া লাগে ও সেটা অবধি করতে ওর বিবেকে বাঁধবে না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কোনো কিছু না জেনে শুনে তুই সব কেন বলছিস বলতো ঈশান, অন্যদিকে ঈশান বলতে থাকে যে অফিসার আমি আপনাকে অর্ডার করছি যে করে হোক না কেন সেই পাচারকারী দলের সদস্যদেরকে মেরে ধরে হলো আপনারা ওদের পেট থেকে আসল সত্যিটা বার করার চেষ্টা করুন, যে কে ওদেরকে টাকা খাইয়েছিল, কে ওদেরকে এই জিনিসটার জন্য নির্দেশ দিয়েছিল যে ওরা যাতে কুসুমকে দুপুরবেলা বাজার থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে ইন্দ্রাণী সামনে যখন কুসুমকে নিয়ে যাওয়া হয়, আয়ুষ বলতে থাকে যে মা ও অলরেডি অনেকটা ঘাবড়ে আছে, তাই আমি চাই না যে ওকে এই মুহূর্তে কোনো রকম কোনো প্রশ্ন মুখে বিধ্বস্ত করো তুমি আরও। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে কুসুমের প্রতি মায়া দেখিয়ে যে কুসুম তোমার একদম কালকে কাজে আসার জন্য কোনো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার মতো করে থাকো, তোমার যত দিন ঠিক না মনে হয় তত দিন তুমি কাজ থেকে ছুটি নাও এবং তুমি তোমার খেয়াল রাখো। আজ থেকে কোনোভাবেই তুমি একা রাস্তাঘাটে বেরোবে না, কারণ তুমি গ্রাম থেকে আসার মাত্র কিন্তু এই বাড়িতে এসেছো এবং তার পরবর্তী থেকে কিন্তু তুমি এত একটা বের হওনি এবং তুমি এখানকার রাস্তাঘাট সম্পর্কে একদমই অবগত না, তাই আমি তোমাকে বলছি একটু সাবধানে থাকার চেষ্টা করো। অন্যদিকে যখন রাজশেখর বলতে থাকে যে শঙ্কর তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি কোনো মতেই তোমার মেয়েকে এখানে এনে ভালো রাখতে পারছি না, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার মেয়েকে এনে এখানে আমি একটা ভালো পাত্র খুঁজে পাত্রস্থ করে দেবো, কিন্তু এখানে এসে উল্টো তোমার মেয়ে একের পর এক বিপদে পড়ে যাচ্ছে। অন্যদিকে শঙ্কর বলতে থাকে যে ম্যাডাম আপনার দৌলতে আমি যে আমার মেয়েকে ফিরে পেয়েছি এবং আয়ুষবাবু যে আমার মেয়েকে নিজের জীবন ঝুঁকি নিয়ে ফিরিয়ে এনেছে তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। তোমরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।